আমি শুভ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে। তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওয়। এর আগের ভিডিওয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ছাঙ্গে ফলস ঘুরে কোলাখাম হয়ে সিলেরিগাঁও পৌঁছানোর গল্প। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের পায়ে হেঁটে সিলেরিগাঁও ভ্রমণের অভিজ্ঞতা। তবে আমাদের এই ভ্রমণ অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না, ছিল বেশ ভয়ঙ্কর। সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সিলেরিগাঁও। সকাল হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি সিলেরিগাঁও ঘুরে দেখার জন্য। কালকে তো দেখালাম, কালকে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম, বিকাল ঠিক না, প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো অল্প একটু ঘুরলাম, তারপরে অন্ধকার, আর সেইভাবে ঘুরতে পারিনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো তোমরাও চলো আমাদের সঙ্গে সঙ্গে, আমরাও যা দেখবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো। সকালের সিলেরিগাঁও ছোট্ট একটা গ্রাম, আর একবার দেখে নাও, হোমস্টে আর বাড়ি মিলিয়ে ঠিক এই কটাই। এই যে ছোট্ট একটা গ্রাম। এখন সময় 9টা, আর আমরা টিফিন করে বেরোলাম। এখন আমরা যাচ্ছি ডামসাং ফোর্ট। তো হাঁটা পথেই যেতে হবে। হোটেল থেকে বললো মোটামুটি 40 মিনিট তো লাগবেই। তো হাঁটছি, চিনি না, ম্যাপেও নেই, স্থানীয়দের কাছে শুনে শুনে হাঁটছি। চলো যেতে থাকি। ওই যে নিচের যে ঢালাই রাস্তাটা দেখা যাচ্ছে, ওইখান থেকে ঘুরে আমরা এই রাস্তায় এলাম, আর এই দিকে সোজা চলে গেলে রামেতি ভিউ পয়েন্ট। তো আমরা এখন সেটাই যাব না, আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাব ডামসাং ফোর্ট। আর ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি তোমাদের টোটাল রাস্তাটা দেখানোর চেষ্টা করব। ইউটিউবে কিন্তু এর আগে সেইভাবে এই রাস্তা কেউ দেখায়নি, বা এই ডামসাং ফোর্টের ভিডিও সেইভাবে নেই, 2-1টা ভিডিও আছে। তো চলো আমি তোমাদের যতটা সম্ভব রাস্তাটা দেখাবো। তোমরা যখন আসবে সিলেরিগাঁও অবশ্যই এই ফোর্টটা ঘুরবে, আর এই ভিডিওটা তোমাদের তখন গাইড হিসাবে কিন্তু খুব কাজে লাগবে। চলো। রাস্তা এখনও মোটামুটি সমতলই রয়েছে, পাথরের রাস্তা, একটু দেখে হাঁটতে হবে। দেখি এরকম সমতল রাস্তা কতক্ষণ পাই। ওই যে দূরে যে সাদা পতাকাগুলো দেখা যাচ্ছে, ওর পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে, ওর পাশ দিয়েই হাঁটতে হবে। আর দেখো এদিকের পাইনের জঙ্গল, ওফ ভিউটা জাস্ট ওয়াও। কিন্তু একটাই দুঃখ থেকে গেল, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেলাম না। এর আগে কোলাখামেও দেখতে পারিনি, আর সিলেরিগাঁও এই নিয়ে সেকেন্ড দিন, তাও দেখতে পেলাম না। জানি না দেখতে পাবো কি না, তো দেখা যাক, কপালে যেটা আছে সেটা তো হবেই। চলো। এই যে এখান থেকে পুরো মাটির রাস্তা শুরু হয়ে গেল। হয়তো লোকাল গাড়ি ওঠে, তখন টায়ারের ছাপ রয়েছে। রাস্তার মনে হচ্ছে কাজ চলছে অবস্থা দেখে। হ্যাঁ, এই যে আগে আগে আমাদের পথ প্রদর্শক যাচ্ছে, আর এই রাস্তায় দেখছি গাড়িও আসছে। পুরো ধুলো উড়িয়ে চলে গেল গাড়িটা। তো এই যে এইখানে এসে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। এই যে ডান দিক দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে, বাঁ দিকে একটা রাস্তা গেছে। তো এখানে কোনো লোকজনও পাচ্ছি না যে তাদের কাছে শুনে নেব। আমরা এই সামনে কুকুরটাকেই ফলো করছি। আমরা ঠিক করলাম এদিকে যাব না, এদিকটাই যাব। ঠিক আছে, যাচ্ছিলাম ডামসাং ফোর্ট, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিক দিয়ে যেতে হবে বুঝতেও পারছি না। যাই হোক, একটা সুন্দর জায়গায় চলে এসেছি।
মেন যে রাস্তা দিয়ে আসছিলাম তার থেকে একটুখানি উঠলাম, উঠে এইখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও। এই যে আমরা এইখান থেকে উঠে এসেছি, উঠে এসে এইখানটায় দাঁড়িয়েছি। ডামসাং ফোর্টটা গুগল ম্যাপে নেই, ওই জন্য খুঁজতে অসুবিধা হচ্ছে। আর এইখানে সেরকম লোকজনও পাচ্ছি না যে তাদের কাছে শুনবো। তো দেখি কি করি, যেটাই করব অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে আরও একটু সামনে এগিয়ে এলাম। এইদিকে তো সেই নিচের গ্রামটা দেখা যাচ্ছে, কী গ্রাম জানি না। আর এই দিকটায় ওই যে একটা পতাকা দেখা যাচ্ছে, জানি না ওইখানটায় কি, এই দিক দিয়ে যাওয়া যাবে কিনা তাও বুঝতে পারছি না। এদিক দিয়ে আর একটু এগাবো, কোনো একজন লোকাল লোকের সঙ্গে দেখা হয়ে গেলে খুব ভালো হতো যে আদৌ এইদিকে ফোর্টটা কি না। ম্যাপে দেখছি এই দিকটা সাইলেন্ট ভ্যালি বলে একটা জায়গা আছে, এখন বুঝতে পারছি না কোনটা কি করব। টাইমও অনেক হয়ে গেছে, প্রায় 10টা বাজে, দেখি কি করা যায়। আমরা এইখানে কিছুক্ষণ সময় কাটালাম, কাটিয়ে এই যে আবার এই জঙ্গলের রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি। দেখি আমাদের সেই ডামসাং ফোর্ট খুঁজে পাই কিনা। এইখান থেকে নেমে যাব। পৌঁছে গেছি ডামসাং ফোর্ট, সামনে একটা বোর্ড দেখে নিয়েছি। আর আমরা যেখানে জাস্ট একটুখানি এগিয়ে এসেই আবার একটু ওপরে উঠলাম। এই যে পেছনে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, এই ফ্ল্যাগের পাশেই রাস্তা চলে গেছে, সেটাই ডামসাং ফোর্ট। আর এখানেই বোর্ডটা লাগানো আছে, সেটা দেখেই বুঝলাম। তো যাই হোক, চলো, খুব এক্সাইটেড, অনেকক্ষণ ধরে খুঁজছি, ভাবছিলাম পৌঁছাতে পারবো কি পারবো না, আশা করছি পারবো। চলো যাওয়া যাক। এই যে এই রাস্তা দিয়ে এলাম, জাস্ট অসাধারণ অসাধারণ। তোমরা যারা সিলেরিগাঁও আসো অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করো, দারুণ। সিলেরিগাঁওয়ের মনে হয় সবথেকে বেস্ট জায়গা এইটা, ওয়াও। আর এই যে ঠিক এই দিক দিয়ে চলে যাব, এই যে এইখান থেকে নেমে যাচ্ছি আমরা। একদম রাস্তাটা আমরা যত এগাচ্ছি তত পুরো সংকীর্ণ হয়ে আসছে, একদম সরু পায়ে চলা পথ, দুদিকে জঙ্গল। আর এইখানে আমরাই কয়েকজন রয়েছি, এছাড়া আর কোনো লোক নেই। তো জায়গাটা খুব সুন্দর। ও রাস্তা দেখো, এইখানটা এই পাথরটা রাস্তাটাকে পুরো ভাগ করে দিয়েছে। এক জায়গায় সব না, যত পারবি এই সাইড চেপে হাঁটবি, শুকনো পাতা সব। হ্যাঁ চলে। কি রে সন্দীপ, কি এটা ডাকলো? হ্যাঁ এটা ডাকলো, ভয় পাচ্ছিস কেন তুই? আমি আছি তো। লাঠি, আর একটা লাঠি। ডাকলো মানে কি? তোমাকে ডাকলো না কোনো পশু পাখি ডাকলো? কোনো পশু পাখি। রাস্তা কই? রাস্তা নেই তো। রাস্তা দেখি না, ওই জায়গাটা কি বড়। তো আমি এই ডামসাং ফোর্টের যতগুলো ভিডিও দেখেছি সবগুলোই গাইড সঙ্গে নিয়েছিল, কিন্তু আমরা কোনো গাইড নিইনি।
জাস্ট একটা কি বলে ওটাকে, কি করার জন্য, একটা অ্যাডভেঞ্চার করার জন্য, যে নিজেরা পথ চিনে চিনে যাব। ফোর্টের হয়তো প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখন একটু ভয় ভয়ও করছে, আবার এক্সাইটেডও লাগছে। কিছু একটা জন্তুর ডাকের আওয়াজ পেলাম মনে হলো, আবার মনের ভুলও হতে পারে। তো রাস্তা দেখো, এতক্ষণ যেখানে ছিলাম তার পাশ দিয়ে একটা রাস্তা গেছিলো, কিন্তু এখন সেই রাস্তা থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। তো যাই হোক, যাবো। কিন্তু এমনি গাগুলো ঠান্ডা যাচ্ছে না সব? ভয় একটা গা ছমছম একটা ভাব লাগছে, গাটা একটু ঠান্ডাও লাগছে, হাঁটুও কাঁপছে। কেউ একজন আগে যা আমার ভাই। সবার হাতে মোটামুটি লাঠি রয়েছে। লাঠি কটা? তিনটে? তিনটে লাঠি। এই ঘর দেখা যাচ্ছে না গো, আমি যাচ্ছি দেখো। তো যাই হোক, আমাকেই পেছনে দিলি? আচ্ছা চ চ চ চ চ। রাস্তা দেখো, মনে হচ্ছে আমরা ফোর্টে পৌঁছে গেছি, মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। তার কারণ আমি ভিডিওয় যে ফ্ল্যাগগুলো দেখতাম সেই ফ্ল্যাগগুলো দেখতে পেয়েছি। তো দেখা যাক। হ্যাঁ, এই যে আমরা যেগুলোর ওপর দিয়ে হাঁটছি, এটা একটা পাঁচিল টাইপেরই পাথরের, হয়তো ফোর্টেরই দেওয়াল ছিল। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। তো চলো। ওয়াও, তোমাদেরকে তো দেখালামই, এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর ঠিক এই যে এটাই হচ্ছে ফোর্ট। মানে সেইভাবে কিছুই বোঝা যাচ্ছে না, পুরোটাই ভগ্নদশা অবস্থা। এখান থেকে নিচে গেছে, তো যাই নিচে, সেরকম কিছুই নেই। আর এই যে ওপরটা, যাই হোক আবার ওপরে যাই। আর এই যে এই ফ্ল্যাগগুলো দেখেই চিনতে পেরেছি, তার কারণ ভিডিওগুলোতে এই ফ্ল্যাগগুলোই দেখেছি, আর এইগুলোই আমি পয়েন্ট করে রেখেছিলাম, নোটিস করে রেখেছিলাম যে হ্যাঁ এই ফোর্টে এই ফ্ল্যাগগুলো। আর পয়েন্ট করেছিলাম এই দুটো জিনিস, এই একটা গম্বুজ টাইপ, এই একটা গম্বুজ টাইপ। তো যাই হোক, তোমরা ফোর্টটা দেখো। আছি ডামসাং ফোর্ট। ফোর্টে সেইভাবে কিছুই বোঝা যাচ্ছে না, পুরো ভগ্নদশা অবস্থা, কিন্তু তোমরা অবশ্যই আসবে। কেন বলছি, এই ফোর্টে আসার যে রাস্তা, সেই রাস্তাটা জাস্ট অসাধারণ। তোমাদেরকে তো দেখালামই, আর রাস্তায় আসতে আসতে ভিউগুলো বন্ধুরা মাইন্ড ব্লোয়িং। তোমরা শিলিগুড়ি আসলে আমি বলবো অবশ্যই এসো, খুব বেশি টাইম লাগবে না। আমরা 9টার সময় বার হয়েছি, এখন সময় 11:30। তার মধ্যে আমরা অনেকক্ষণই দুটো জায়গায় টাইম কাটিয়েছি, তোমরা তো দেখলেই। হয়তো যদি আমরা একটানা আসতাম, খুব বেশি হলে হয়তো 40 মিনিট লাগতো, তার বেশি টাইম লাগতো না। তো যাই হোক, আমরা এখানে ঘুরলাম, ছবি তুললাম, এবার আমরা বেরোবো। নেক্সট কোথায় যাচ্ছি জানাবো, দেখতে থাকো। এইখানটায় আমরা 4 জন ছাড়া আর কেউই নেই, আর এইখানে মানে জন্তু জানোয়ার থাকাটা অস্বাভাবিক কিছু না। যেহেতু আর অন্য কোনো লোক নেই, এখান থেকে চিল্লালেও কেউ শুনতে পাবে না, তো এখানে আর বেশি টাইম কাটাবো না, বাইরের দিকে বেরিয়ে যাব। চলো, এই দিক দিয়ে আমরা এসছি, আর এই দিক দিয়ে দেখছি একটা রাস্তা নেমে গেছে, আমরা এই দিকটা দিয়ে নেমে যাব। তার কারণ এই দিকে গেলেই সামনে পড়বে সাইলেন্ট ভ্যালি। তো আমরা উল্টো পথে যাব না, আমরা দেখি এই দিক দিয়ে নামতে পারি কি না। এই দিক দিয়ে নেমে যাব। আর নামার সময় দেখো, এই হচ্ছে ফোর্টের পাঁচিল। একসময় হয়তো খুব বড় ফোর্টই ছিল, সংরক্ষণের অভাবে পুরো ভেঙে চুরেই গেছে। যাক চলো, তো এই যে আমরা এই সাইড দিয়ে নামছি, এই সাইড দিয়ে রাস্তা করা আছে,
সিঁড়ি সিঁড়ি রাস্তা, এইধার দিয়েই নেমে যাই, যাই হোক কোথায় একটা পৌঁছাবো। তো চলো, তবে যেদিক দিয়ে এলাম সেই দিক থেকে এই দিকটা যেন একটু ভয় কম লাগছে। মানে ওই দিক দিয়ে যখন আসছিলাম একটা টাইমে তো পুরো গা ছমছমে ব্যাপার, চিন্তাভাবনাই করে নিয়েছিলাম যে সামনে আর এগাবো না। তো আবার নামছি, নিচের দিকে মনে হচ্ছে আরও বেশি জঙ্গল। দেখি, হাঁটতে থাকি। হ্যাঁ, অ্যাকচুয়াল যা মনে হচ্ছে ফোর্টে আসার রাস্তা এটাই, সবাই এই রাস্তা দিয়ে আসে, আমরা উল্টো দিক দিয়ে এসেছি। কারণ আমি ভিডিওগুলোতে দেখেছি এই সিঁড়ি, সামনে একটা বোর্ড দেখছি, ওই বোর্ডটা, ওই রাস্তাটা দেখিনি। যাই হোক, উল্টো সাইড দিয়ে এলাম, তোমাদেরকে তো দেখালাম। আর ওই দিক দিয়ে এসেছিলাম বলেই আমরা ওই সুন্দর ভিউটা কিন্তু পেয়েছিলাম। হ্যাঁ, এই দিক দিয়েই সবাই আসে। এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে পরপর 3টে বোর্ড, এই 3টে বোর্ড আমি দেখেছি ভিডিওয়। এই যে ডামসাং ফোর্ট, আর এদিকে ওই একই জিনিস, নেপালি ভাষা না কি ভাষায় লেখা আছে, আমি ছবি তুলে নিচ্ছি। ও, এখানে বাংলাতেও লেখা আছে। আমরা এই যে ফোর্ট থেকে এই জায়গা থেকে নেমে এলাম, নেমে এই দিকে একটা রাস্তা উঠে গেছে, আর এই নিচে একটা রাস্তা নেমে গেছে, আর এই দিকে একটা রাস্তা চলে গেছে। আমরা ম্যাপে দেখছি সাইলেন্ট ভ্যালি যদি সোজাসুজি যাই হয়তো পৌঁছে যাব। রাস্তাগুলো দেখো, এই একটা নিচে গেছে, এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, আর এই দিক দিয়ে একটা ওপরে উঠেছে। কোথায় উঠবো? ওপরে? কি মাইক চলছে ওই জায়গাটায়, সাইলেন্ট ভ্যালি মানে ওইটা, ওই যে দেখো। ওই দেখ ফোর্টের একটা দেখেছিস? এইটা না পুরোটাই ফোর্ট এরিয়া। তো এই জায়গাটায় চল, এটা পুরোটাই ফোর্ট এরিয়া। দেখো না, দেখো সব আছে, দেখো এই দেখো, এখানে আরও একটা দুর্গ মতো। এখানটায় লোক তো অবশ্যই আসে, প্রদীপ জ্বালাই, যে প্রদীপ জ্বালাই, পাথরগুলো সাজিয়েছে। হ্যাঁ, তো এই যে এইখানটায় এসে পুরো একটা ভ্যালি টাইপের, আর এই যে কিসের সব বড় বড় স্ল্যাব টাইপের রয়েছে। গোরস্থান কিনা বুঝতে পারছি না, মনে হচ্ছে না, তার কারণে এত বড় বড় গোরস্থান হবে না। আর এইখানটায় এসে তো রাস্তাও মিলিয়ে গেছে, আর কোনো রাস্তা নেই। ওই দিক দিয়ে অবশ্য একটা রাস্তা গেছে, তো দেখি কি হয়। তো আমরা যেদিকে গেছিলাম ওই দিকে আর রাস্তা খুঁজে পাইনি, আবার ব্যাকে এসেছি। এসে এই যে এই দিক দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে, দেখি এই রাস্তা দিয়েই এগানোর চেষ্টা করব। জানি না আদৌ রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে। এটাও তো পুরো জঙ্গলের ভেতরে। তো এদিকেও রাস্তা নেই, তো গাছ পড়ে রয়েছে, বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াই দেখো কি হয়েছে, রাস্তা রয়েছে, গাছগুলো পড়ে গেছে। দেখো পরপর সব গাছ পড়ে রয়েছে, বুঝতে পারছি না এগানোটা ঠিক হবে কিনা। দেখি একটু তো এগাই, আয় সব কাছাকাছি আয়। পায়ে একটা সরু রাস্তা দিয়ে এগাচ্ছি, এই যে বড় বড় গাছ পড়ে রয়েছে, এই যে সামনে দুটো মোটা মোটা গাছ পড়ে রয়েছে, বহুদিন লোক যায় না। চলো এই গাছটা পার হয়, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।
লাগান। আকাশ মেঘলা করে এসছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এখন আমরা আগের থেকে আরও হাঁটার গতিটা বাড়িয়ে দিলাম, কারণ আস্তে আস্তে পুরোই অন্ধকার হয়ে যাচ্ছে। জঙ্গল তো এমনি অন্ধকার, তার সঙ্গে মেঘের জন্য আরও অন্ধকার হয়ে আসছে। সময় বেশি হয়নি, সময় কটা বাজে? 12:30 বাজে। তো যতটা তাড়াতাড়ি হয় এগাতে হবে। আমরা অপশনাল একটা রেখেছি, আমরা যে রাস্তা দিয়ে এগাচ্ছি আমাদের বাঁ সাইডে হচ্ছে মেন রাস্তা, আর অ্যাকচুয়াল আমাদের যে এখানটা মেন যাওয়ার উদ্দেশ্য ডান সাইডে সাইলেন্ট ভ্যালি। আমরা আগে একটা জায়গা দিয়ে ডিসিশানটা ঠিকঠাক নিতে পারিনি, ওই রাস্তাটা নিচে নেমে গেছে, হয়তো ওই রাস্তা দিয়ে গেলে সাইলেন্ট ভ্যালিতে পৌঁছে যেতাম, কিন্তু এখানটায় আমরা ডিসিশান নিইনি ওই রাস্তা দিয়ে নামার, তার কারণ ওই রাস্তাটা অনেকটা খাড়াই আর জঙ্গলটা অনেকটাই ঘন, ওই জন্য ওই দিক দিয়ে যাইনি। আমরা এই রাস্তা দিয়ে এখন মেন রাস্তার দিকে এগাচ্ছি। মেন রাস্তায় উঠে গেলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। চলো। তো আমাদের যেতে যেতে একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছেই, আকাশ পুরো মেঘলা হয়ে গেছে আর জঙ্গলটা আরও বেশি অন্ধকার। এমনি তো ঘন জঙ্গল, অন্ধকার তো ছিলই, কিন্তু আকাশ মেঘলা হওয়ার কারণে আরও বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের এখন অপশান একটাই, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের বাস রয়েছে রাস্তা যেটা ম্যাপে দেখাচ্ছে, সেই রাস্তায় পৌঁছাতে হবে। এই জায়গাটায় পিছনে রাস্তা আছে একটু, হ্যাঁ পিছনে কি রাস্তা যেটা বোঝানো যাচ্ছে বাড়ি গেলে দেখা। তো এই জায়গাটায় একটুখানি জায়গা পেয়েছি, খুব সামান্য, তো একটু দাঁড়িয়ে নিচ্ছি। আর আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো এই যে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর জঙ্গল দেখো উপরের দিকে এই যে, আর নিচের দিকে এই যে, আর এইখানটায় যে আমরা এইটুকুনি ফাঁকা স্পেস পেয়েছি, এই জন্য দাঁড়িয়ে আছি। গাড়ির শব্দ শুনতে পাচ্ছি, তার মানে মেন রাস্তার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। অনেকটাই ভয় কেটেছে। অ্যাকচুয়ালি আমরা যে 4 জন এই ট্রেকটা করলাম, এর আগে কারোরই সেই ট্রেকিংয়ের অভিজ্ঞতা সেইভাবে নেই। ট্রেকিং বলতে এর আগে আমি কেদারনাথে গেছি আর শুশুনিয়া পাহাড়, দুটো ভিডিওই আশা করি তোমরা দেখেছো। যদিও বা না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। তো কেদারনাথের ট্রেকিংটা ছিল একরকম, সেখানে অনেক লোকজন ছিল, একটা রাস্তা ছিল। আর শুশুনিয়া পাহাড়ের ট্রেকিংও সেটাও রাস্তা ছিল, সেখানেও লোকজন ছিল। কিন্তু এইটা কোনো রাস্তা নেই, মানে যেটা আছে সেটাকে রাস্তা বলে না। আর লোকজন বলতে আমাদের গ্রুপের এই 4 জনই। তো জাস্ট একটা দারুণ অভিজ্ঞতা বন্ধুরা। রাস্তায় একদম কাছাকাছি চলে এসেছি ঠিক, কিন্তু এইটুকু পার করতে আমাদের অবস্থা খারাপ। দেখো পুরো জঙ্গলে ভর্তি, নিচু হয়ে হাঁটতে হচ্ছে। এই দিকটায় দেখো, মানে এইখানটায় রাস্তা নেই বললেই চলে। তো এই যে এইখানটায় এসে একটা রাস্তা নিচের দিকে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গেলেই মনে হয় মেন রোডটা পাবো, কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে, এছাড়া উপায়ও নেই। চলো এটা দিয়েই নাবি। ঠিক আছে, এই যে সব নামছে, এই রাস্তা একদম পুরো খাড়াই, এই রাস্তা দিয়ে এই যে আমরা নেমে এলাম। মেন রাস্তার কাছে চলে এসেছি। ও আর একটু 3 জন আগে নেমে গেছে, আমি ভিডিও করার চক্করে পিছিয়ে গেছি, তার একটু নেবে নি। দাঁড়া, ওদের 2 জনকে আগে দিতে পারবি? ওই জনকে আগে দেবো, তো ওদের স্বপ্নকে দেবো। তুই যে আগে এখানে আয় গাড়িটা নিয়ে। পাটা ডিস্টার্ব করে দিল না। এই ধার দিয়ে রাস্তাটা ভালো ছিল জানিস, হ্যাঁ এইখান দিয়ে একটা রাস্তা ভালো ছিল। ওই পুরো রাস্তাটা যাবো কি করে? ওখানে যাওয়া যায় না। পড়ে গেলাম। কি হয়েছে পরের রাস্তা, পরেরটা, তোমার সামনেরটা। হ্যাঁ, এই রাস্তায় ওঠো, এসব না, এই রাস্তায় ওঠো।
ওই দিক দিয়ে নামা যাবে? এই পাশেরটা না? আসো। আরে এই রাস্তা দিয়ে লোক আসে? কোন পাশে না? এই দেখ, এই ফাঁকা দিয়ে ঢোক, এইখানটা দিয়ে অনেকটা ইজি। আচ্ছা, এখান থেকে সাইলেন্ট ভ্যালিটা কত দূর? সাইলেন্ট ভ্যালি এই দুর্গটার নাম কি? হ্যাঁ, ওই দুর্গটা দামসাং দুর্গ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ধর এনে ধর, এটা বেশ দে। পা সাবধান না। চলে স্বপ্ন উল্টো নাচবে কেন? ওই লাঠি করতে বলে কোন আছে হ্যাঁ, যদি সাপোর্ট দিতে পারলে নামা যাবে। আপনাকে আগে আগিয়ে দেয়। মানে তো ভিডিওটা অন্যদিকে ঘুরে ও তো মাথায় ছিল স্বপ্ন ভয় পাচ্ছিস? এই শুভঙ্কর, লাঠিটা উপরে করে ধরা। লাঠি উপরে ধরলে হবে না। ও লাঠিটা ধরতে পারবে তাহলে? না, এটা ধর, এটা ধর, এটা ধর। হ্যাঁ হ্যাঁ, নিচে ধর, পেছনের দিকে সাপোর্ট রাখবি। ধরেছি আমি। এবার এই হাতটা বাড়িয়ে লাঠির সামনের দিকে ধর। হ্যাঁ, আমি আগে নামবো, আস্তে 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 হাত নিয়ে দাঁড়াবো। আস্তে আস্তে, দাঁড়া, আমাকে ধর, তুই আমাকে ধর, এই গাছ, আস্তে এটা ধর, এই গাছ। ধর, আমার পিঠ ধর, আমার পিঠে সাপোর্ট দিবি, একদম পুরো আমার পিঠে সাপোর্ট দিবি। Yes. পুরো আমার পিঠে সাপোর্ট দিবি। হ্যাঁ, তুই বসছিস কেন? বন্যা নেমে গেল, কি হলো? নেমে গেল সুপর্ণা দিদি ভাই, নেমে গেল। কি করে নেমে গেল? স্বপ্ন এবার কিস্তি দেবে আমাদের। কি কিছুই না, আমার হেভি মজা লাগলো। সিরিয়াসলি আমারও মজা লেগেছে, কিন্তু এখান থেকে নামতে গিয়ে আমার পায়ে এখানে তো বসে চিতা। হুম, কিছু হয় না, হুম, বেশি পরিস্থিতি না যাওয়াই ভালো। ওটাই না, আমরা মেন হচ্ছে ওই ফোর্টটা দেখতে এসেছিলাম তো। আচ্ছা আচ্ছা, এবার এসে সাইলেন্ট ভ্যালি নাম শুনেছি অনেক, ওই ইউটিউবে ভিডিও দেখেছি। এবার ম্যাপে দেখছি যে এই মানে শর্টকাট করলে অনেকটা কম, ঘুরে আসলে অনেকটা বেশি। হুম, হ্যাঁ, ওইটাই হচ্ছে। আমাদের সাইড দিন আমরা এই রাস্তা দিয়ে নামতাম, জানি। হ্যাঁ, তখন আমাদের খুব সময় ছিল। আমরা প্রায় চলে এসেছি সাইলেন্ট ভ্যালির কাছে। এইটা দিয়ে আচ্ছা আচ্ছা, ওই যে সামনের দাদাটা আমাদের রাস্তা দেখিয়ে দিল। আমাদের ওই দিককারই লোক, এইদিকে ওই পাপোশ, মাদুর, কম্বল এইসবগুলো বিক্রি করার জন্য এসছে। উনি দেখিয়ে দিল এই সামনে দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। এই যে রাস্তা,
এইখান দিয়ে নিচের দিকে যেতে হবে। আবার সেই পাইন ফরেস্টের ভেতর দিয়ে ওই জায়গাটার নাম কি জানো? যে আমরা দার্জিলিং থেকে আসার সময় গেছিলাম, পাইন ফরেস্টের ভেতরে ঢুকলাম। মিরিক? না না, তার আগে ফার্স্ট যে পয়েন্টটা কি জানো? লেপচা জগৎ। এটা সাইলেন্ট ভ্যালি? একটা মাঠ আছে কি সামনে। লোকেশন এটাই, সাইলেন্ট ভ্যালি দেখাচ্ছে, পুরো পাইন ফরেস্ট দেখো। আর সামনের দিকে একটা ছোট্ট মতো মাঠ, মানে ভ্যালি রয়েছে, সেই দিকে এখন যাচ্ছি। চল, ফটোগ্রাফার এই যে, আর এই যে মডেল দাঁড়িয়ে, ফটোগ্রাফার শুয়ে, আর ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট ডান্ডা নিয়ে বসে আছে। আমি এখন বসে আছি সাইলেন্ট ভ্যালিতে, বেশ কিছুটা সময় কাটালাম, এখন হোমস্টের দিকে ফিরবো। প্রায় 1:45 বেজে গেছে, এইখান থেকে 3 কিলোমিটার যেতে হবে আমাদের হোমস্টে। তো দেখি রাস্তায় যদি কোনো ফাঁকা গাড়ি পাই লিফট চেয়ে নেবো, আর যদি না পাই তাহলে তো হেঁটেই যেতে হবে, ঘন্টাখানেক টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। রাস্তায় সেরকম যদি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার মতো থাকে অবশ্যই শেয়ার করব, না হলে একদম হোমস্টেতে গিয়ে কথা বলবো। তো চলো আমরা গিয়ে খাওয়া দাওয়া করে, আবার ইচ্ছা আছে রামিতে ভিউ পয়েন্টের দিকে যাওয়ার। আগে যাই, হোটেলে পৌঁছাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখি কী করবো। সাইলেন্ট ভ্যালি থেকে বেরোনোর সময় তোমাদেরকে বলেছিলাম যে একবারে হোমস্টেতে ফিরেই তোমাদের সাথে কথা বলবো, কিন্তু পথ চলতে চলতে বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে। এই যে এখন এখানে দাঁড়িয়েছি, নিচের জাস্ট ভিউটা অসম, জানি না কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু দু চোখ ভরে সেটা উপভোগ করে নিচ্ছি। ওয়াও! আর আমাদের ফেরার রাস্তাটাও জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো বন্ধুরা, হোটেলে পৌঁছে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আবারও রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য। তো এবার ইচ্ছা আছে রামিতি ভিউ পয়েন্টে যাওয়ার। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি রামিটি ভিউ পয়েন্টের দিকে। পায়ের অবস্থা খারাপ, একবার ভাবছিলাম বেরোবো না, কিন্তু তবু জোর করেই বেরোলাম। তো যাই, গিয়ে দেখি কেমন লাগে। যাওয়াটা বেকার হচ্ছে জানি, তার কারণ ওয়েদারের যে অবস্থা, কিছুই দেখতে পারবো না, শুধু জায়গাটাই দেখতে যাচ্ছি। চলো। চলে এসেছি রামিটি ভিউ পয়েন্ট। তো এখন এই যে এইখান দিয়ে উঠতে হবে, চলো উঠে যাই। সঙ্গে আর যেগুলো ছিল রাস্তায় বসে ল্যাথ খাচ্ছে, আমি একা একা চলে এসেছি। যাই, ভিউ তো কিছু দেখতে পারবো না, পয়েন্ট দেখে আসি। ওয়াও! এই যে এইখান দিয়ে এই খাড়াই জায়গাটায় উঠতে হবে। ও অবস্থা খারাপ, একটা লোকজন নেই। যারা কেউ কেউ এসেছিলো, তো মাঝ রাস্তায় দেখা যাচ্ছে সব ফিরে চলে গেছে। না আসলে মিস করতিস। ও জায়গাটা জাস্ট ওয়াও! ভিউটা দেখা গেলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ব্যাড লাক, না কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, হ্যাঁ, না এখান থেকে ভিউ দেখতে পেলাম। ও দারুণ! পৌঁছে গেছি রামিটি ভিউ পয়েন্ট। ভিউ কোথা দিয়ে দেখা যায়? এর ওপরে উঠে চলো।
ভেবেছিলাম কিছুই দেখতে পারবো না, বাট একদম পরিষ্কার দেখা যাচ্ছে। জানি না ভিডিওয় কতটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমরা দেখছি জাস্ট দারুণ লাগছে। এখন সময় 6:30 আর আমরা এখনও বসে আছি রামিটি ভিউ পয়েন্ট। জাস্ট মানে অসাধারণ একটা টাইম কাটালাম, ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে গেছে অনেকটাই। এই জায়গাটা একটু পরিষ্কার লাগছে, কিন্তু নিচে জঙ্গলের দিকে অন্ধকার হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আবার হোটেলের পথে ফিরব। হয়তো যাওয়ার পথে রাস্তা সেইভাবে তোমাদেরকে আর দেখাতে পারবো না, পুরোটাই অন্ধকার থাকবে। তো যাওয়ার আগে তোমাদের সন্ধ্যার ভিউটা একবার দেখাই। দেখো দূরে সব ছোট্ট ছোট্ট লাইট জ্বলছে, জাস্ট অসাধারণ একটা মায়াবী পরিবেশ। দেখো পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট গ্রাম, আর এক একটা গ্রামে অল্প কিছু কিছু বাড়ি, আর সেই অল্প কিছু কিছু লাইট জ্বলছে। আর এই যে নিচে অল্প কটা লাইট জ্বলছে একদম, এইখানটা হচ্ছে দারাগাঁও ভিলেজ। এখানটায় দেখছি হাতে গোনা হয়তো লাইট দেখা যাচ্ছে 7-8টা। আর আমাদের এই দিক দিয়ে ফিরে যেতে হবে, রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেরি করবো না, তার কারণ এখানে কেউই নেই। আমরা যখন আসছিলাম তখনই যা দু চারজন লোক ছিল ফিরে গেছে। এবার আমরা এই 4জনই জঙ্গলের ভেতরে যাব, প্রায় 2 কিলোমিটার। আর পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার মানে চাপের ব্যাপার। তো আর দেরি করবো না, চলো এগিয়ে যাই। রাস্তা পুরোই অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাস্তা দেখতে হচ্ছে। একটা লাঠির খুব প্রয়োজন ছিল, সেটাও পেয়ে গেছি। তো এবার যতটা দ্রুত সম্ভব আমরা এগোনোর চেষ্টা করছি। রাস্তাটা খাড়াই, কষ্ট হচ্ছে, কিন্তু এগাতেই হবে যতটা তাড়াতাড়ি সম্ভব। তখন একটা লোকজন নেই। আর এইখান থেকে জনবসতি বলতে ওই সিলেরিগাঁও, যেটা প্রায় এখনও 1.5 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি সিলেরিগাঁও। আসার সময় পুরো অন্ধকার, কিছু কিছু তো তোমাদেরকে দেখালাম। আর এই যে একজন ভয়ে মুখ শুকিয়ে গেছে, এখনও মুখ শুকিয়ে রয়েছে, মানে ভয়ে ওর চোখ পুরো বড় বড় হয়ে গেছে। ওইখানে যাওয়ার থেকে শুধু বলছে ফিরে চলো ফিরে চলো ফিরে চলো। আর আসার সময় একটা কথা বলেনি, পুরো চুপচাপ হেঁটে গেছে। চলো আবার রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা রুমে চলে এসেছি, আর আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে এসছে। আলুর চপ আছে, চা আছে, আর এই যে আমরা আসার সময় কোক ফুটি এগুলো নিয়ে এসেছি। চলো টিফিনটা করে নিয়ে আবার কথা বলছি। গুড মর্নিং সবাইকে। এখন সময় হয়ে গেছে সকাল 6:20, আর আমরা রেডি হয়ে গেছি সিলেরিগাঁও ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে। একরাশ মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির পথে, আবার কর্মজীবনে ব্যস্ত হয়ে যাব। তো এই কটা দিন খুব ভালো এনজয় করলাম, তো ফিরে তো যেতেই হবে। চলো আমরা বেরিয়ে যাই, গাড়িও রেডি। আরও একবার তোমাদের সকালের সিলেরিগাঁওটা দেখাচ্ছি। দেখো এই যে ছোট্ট সিলেরিগাঁও, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেই যে মুখ ঢেকেছে, আর মুখ দেখায়নি। আশা করেছিলাম আজকে সকালে হয়তো দেখতে পারবো, তার কারণ কালকে মেঘলা ওয়েদার ছিল, ভেবেছিলাম বৃষ্টি হলে আকাশ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বৃষ্টিও হয়নি, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম না। আর এই সিলেরিগাঁও থেকেই ট্রেকিং করে ইচ্ছেগাঁও রামধুরা যাওয়া যায়। তো কালকে তো আমরা গেলাম ওই ফোর্টটা দেখতে, বিকালের দিকে গেলাম ভিউ পয়েন্টে, ওই জন্য আমরা ইচ্ছেগাঁও যাইনি, যাওয়ার ইচ্ছা ছিল। এখন মনে হচ্ছে আরও 1-2 দিন থেকে গেলে ভালো হতো। এখানে কোনো রকম কোনো বোরিং লাগছে না, কিচ্ছু না। তো যাই হোক, নেক্সট টাইম আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। তো তখন আবার ঘুরবো, আবার তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আমাদের গাড়ি রেডি, এখন বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে। আমরা রওনা করলাম সিলেরিগাঁও থেকে এনজিপির উদ্দেশ্যে। সেই সঙ্গে সঙ্গেই শেষ হচ্ছে কোলাখাম আর সিলেরিগাঁও ট্যুর। তার সঙ্গেই শেষ হচ্ছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওয়।